নমস্কার, কেমন আছেন সবাই? ঘরে বাড়ির লাইফস্টাইলে আপনাদের আবারও স্বাগত। আজ ঘুমটা বেশ ভোরে ভেঙে গিয়েছিল, কারণ আজ ধান সেদ্ধ ছিল। ধান সেদ্ধ বলতে, আমরা তো গ্রামে থাকি, আমরা এই সময় প্রায় সাধারণত প্রত্যেকটা বাড়িতেই এই সময় ভাতের চাল এবং মুড়ির চাল তৈরি করে নেওয়া হয়। এই সময় করলে নাকি ভালো চাল হয়, ওই জন্য এই সময় সাধারণত করে নেওয়া হয়। এই মুড়ির চাল এবং ভাতের চাল করতে অনেকটা সময় লাগলেও বাড়ির তৈরি চালের যে তৈরি করার যে আনন্দ, তা কেনা চালে পাওয়া যায় না প্রত্যেকটা চাষির ফ্যামিলিতে। এই মুড়ির চাল তৈরি করতে এবং ভাতের চাল তৈরি করতে আমরা সাধারণত খড়কেই বেছে নিই জ্বালানি হিসেবে। ধান সেদ্ধ প্রায় 3:30 থেকে শুরু হয়েছিল, প্রায় 8টা-9টা পর্যন্ত হচ্ছিল। তারপর আমি আপনাদের আমাদের বাড়ির সামনে যে ভিউটা, ওটা দেখাচ্ছি। সত্যি মাঠটা এত সুন্দর লাগছে, সবুজে পুরা সবুজ, অসাধারণ একটি ভিউ। কিছু মাঠ এখনো লাঙল করা হচ্ছে পাওয়ার টিলারের সাহায্যে। আর ইনি হচ্ছে আমাদের সেই নতুন সদস্যা, যার কথা বলছিলাম। এনার মায়ের সঙ্গে এখন খড় খেতে ব্যস্ত। বয়স বেশ অনেক দিনই হলো, মাত্র 15-20 দিন। আর এই যে কতগুলি পাখি, প্রচুর পাখি এখানে কিচিরমিচির, সারাদিন কিচিরমিচির করতে থাকে। কতটা ভিডিওর মাধ্যমে দেখাতে পারছি বুঝতে পারছি না। তারপর সন্ধে হয়ে গেল, এই যে সন্ধ্যের মুড়ি নিয়ে বসে পড়েছি। তারপর আপনাদের সঙ্গে আমাদের বাড়ির যে কয়েকটা ফুলের গাছ এবং পাতাবাহারের গাছ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। এখানে সবগুলি দেখাতে পারবো না, মোটামুটি কয়েকটা দেখাতে আমি দেখাতে চলেছি। এই যে গোলাপ গাছটি দেখতে পাচ্ছেন, এটি বেশ পুরনো একটি গোলাপ গাছ। এটি প্রায় আমার জন্মের আগের থেকেই রয়েছে, ছোটবেলা থেকেই দেখছি এটা। আর এবার যে ফুলটি দেখতে পাচ্ছেন, এটি হলো একটি জবা ফুলের কুঁড়ি, প্রচুর ফুল হয়। আর এই যে ছোট্ট গাছটি দেখতে পাচ্ছেন, ছোট হলেও কি হয়েছে, কত কত ফুল হয় আপনাদের বলে বোঝাতে পারবো না। আর এর সৌন্দর্যে আমাদের বাগানের যে শোভা, তার 4 গুণ বেড়ে যায়। আর এই হলো সেই রজনীগন্ধা, যার ফুল এখনো ফোটেনি। আর এই হচ্ছে সেই হলদে জবা, যা অনেকখানি জায়গা জুড়ে রয়েছে। এবার যে ফুলটি দেখতে পাচ্ছেন, এর নাম কিন্তু আমি জানি না, কিন্তু আপনারা যদি এই গাছের নাম জেনে থাকেন অবশ্যই কমেন্টের সাহায্যে জানাবেন। এক্স্যাক্ট এই ফুলের যে নামটা অবশ্যই কমেন্টের সাহায্যে জানাবেন। এই ফুলের গাছটি আমি সাধারণত অন্য কোথাও দেখিনি, আমার বাড়িতেই আমি দেখেছি। আর এই যে ফুলের গাছটি দেখতে পাচ্ছেন, এটি কী গাছ বলুন তো? সবাইই চেনা, যারা যারা জানেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ভিডিওটি বিকেলে, সকালে সম্পূর্ণ গাছটা সাদা হয়ে থাকে এই ফুলে। আর এর গন্ধ অসাধারণ, যা বলে বোঝানো সম্ভব না। আর এটা হচ্ছে একটি পাতাবাহারের গাছ, যার পাতাগুলো দেখলে মনে হবে কাটিং করে গুছিয়ে ডালে বসানো হয়ে আছে। এটা আমার একটি অন্যতম ফেভারিট একটি পাতাবাহারের গাছ। আর এটা হলো একটি শ্বেত জবা। এবার যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই রঙ্গিলা। রঙ্গিলা যেমন তার নাম, তেমন তার সৌন্দর্য। যার সৌন্দর্যে মুগ্ধ হয়ে
গাছটা বেশ অনেকটা জায়গা জুড়ে থাকলেও কেউ কেটে ফেলার সাহস এখনো পায়নি। আর এই ভিডিওর মাধ্যমে তারপর প্রায় সন্ধে হয়ে গেছিল, বসে পড়লাম সন্ধেতে পিঠে বানাতে। এই পিঠে আমার পছন্দের না হলেও বাড়ির সবাইয়ের ভীষণ পছন্দের একটি পিঠে। মোটামুটি সবকটি পিঠেই হয়ে গেছে বাড়িতে, কিন্তু পুলি পিঠেটা এখনো হয়নি। পৌষ পার্বণ চলে গেছে, পুলি পিঠে হয়নি, এটা একটু কেমন না? তাই আজ বসে পড়েছি একা একাই পুলি পিঠে বানাতে। একা একা বানাতে একটু সময় সাপেক্ষ হলেও কিন্তু বাড়ির সবাই যেহেতু পছন্দ, তাই বানানো শুরু করে দিয়েছি। কয়েকটি পিঠে বানিয়েও ফেলেছি, ভিডিও করার জন্য আরও কয়েকটা বানাচ্ছি। এটি সুজি দিয়ে বানিয়েছি। অনেকেই এই পিঠে চালের গুঁড়ো দিয়ে করে, কিন্তু আমাদের বাড়িতে সবাই সুজির পিঠেটা প্রচুর পছন্দ করে, তাই আজ সুজি দিয়েই বানাচ্ছি। তারপর অল্প 1 লিটার মতো দুধ নিয়ে নিয়েছি, তাতে নুন অল্প পরিমাণ স্বাদ মতো এবং চিনি এবং এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দুধটা অনেকটাই কম হয়ে এলে তারপর তাতে একটা একটা করে পিঠে আমরা ফুটে দিয়ে দেব। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবং আর এরপরে আপনারা কোন রান্নার ভিডিও দেখতে চান বা কোন রেসিপি দেখতে চান আপনারা কমেন্ট। তারপর একটা একটা করে সব পুলি পিঠেগুলো দুধে দিয়ে দিলাম। আর আপনারা যদি এই চ্যানেলে হয়ে থাকেন নতুন, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। অনেকে এই পিঠে চালের গুঁড়ো দিয়ে করে থাকে, কিন্তু আমরা সুজি দিয়ে করতে বেশি পছন্দ করি। তারপর খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে একটা থালায় আমরা তুলে নিচ্ছি। আর প্রথমে বললাম সন্ধ্যের খাবার খাচ্ছি, কিন্তু এটা সন্ধ্যের হতো না, সকালের হতো। ভুলে বলে দিয়েছি, আপনারা অবশ্যই ক্ষমা করে দেবেন।